আমরা শুরু করেছি পশ্চিমবঙ্গের যে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফিক্যাল পার্ট রয়েছে তার আমরা ফাউন্ডেশন ব্যাচটা কমপ্লিট করব। তার মধ্যে এটা হচ্ছে প্রথম পার্ট, এবং এই প্রথম পার্টের মাধ্যমেই প্রথম পার্টেই আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের যে অবস্থান, পশ্চিমবঙ্গের আয়তন, পশ্চিমবঙ্গের টোটাল টোটাল যে জেলা জেলা রয়েছে তার সংখ্যা, এবং পশ্চিমবঙ্গের আশেপাশে কটি রাজ্য আমাদের মানে ভারতের কটি রাজ্য সীমানা স্পর্শ করেছে তা, এবং কটি দেশ স্পর্শ করেছে তা। এবং পরের ভিডিওতে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থানটা রয়েছে, ফিজিক্যাল যেটা পার্ট রয়েছে তার মধ্যে যেটা উত্তরের অংশগুলো সম্পর্কে কালকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো পশ্চিমবঙ্গ দেখতে পাবো আমরা ভারতের পূর্ব দিকে অবস্থান করে পশ্চিমবঙ্গ, ভারতের পূর্ব দিকে অবস্থান করে পশ্চিমবঙ্গ, এবং তার উপর উত্তরে দেখতে পাবো হিমালয় পর্বতমালা। এই উত্তরে দেখতে পাবো হিমালয় পর্বতমালা, আর এখানে দেখতে পাবো বঙ্গোপসাগর। এবং যদি আমরা পশ্চিমবঙ্গটাকে ভালোভাবে দেখি, মানে ভারতের ম্যাপ অনুযায়ী যদি দেখি, তো এই যে নিচে যে এখানে এই ম্যাপটাতে দেখো, এখানে দেখতে পাবো উপরে যে আমাদের রাজ্য রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিকিম, তারপরে তারপরে এই যে পশ্চিম দিকে যে রাজ্য রয়েছে একটা হচ্ছে বিহার, একটা ঝাড়খণ্ড, একটা উড়িষ্যা, এবং এদিকে দেখতে পাবো পূর্ব দিকে একটা আসাম। এই যে এই রাজ্যগুলো, অর্থাৎ এই পাঁচটা রাজ্য আমাদের এই রাজ্যের সীমানায় স্পর্শ করে। কি কি? একটা হচ্ছে এখানে পড়া মুখস্থ হয়ে যাবে, একটা হচ্ছে সিকিম, একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর আরেকটা হচ্ছে উড়িষ্যা, এবং 5 নম্বর হচ্ছে আসাম। 5 নম্বর হচ্ছে আসাম। তো আসাম, এই 5টি রাজ্য আমাদের সীমানার সাথে যুক্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমানার সাথে যুক্ত। এবং যদি দেখি দেশ হিসেবে, তাহলে আমরা দেখতে পাবো 3টা দেশকে। প্রথম হচ্ছে যে একটা হচ্ছে নেপাল আমরা দেখতে পাবো, একটা দেখতে পাবো ভুটানকে, একটা দেখতে পাবো ভুটানকে, আর আরেকটা দেখতে পাবো বাংলাদেশকে। বাংলাদেশ সব থেকে বেশি সীমানা আমাদের সাথে শেয়ার করে, সব থেকে সীমানা যুক্ত রয়েছে বাংলাদেশের সাথে। পুরো ভারতের মধ্যে যদি দেখি, প্রতিবেশী দেশের মধ্যে আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে, তো সব থেকে সীমানা কিন্তু বাংলাদেশের সাথে বেশি শেয়ার করা আছে। এবার কথা হলো যে পশ্চিমবঙ্গে তোমার যদি ম্যাপটাকে আরেকবার যদি দেখো, যে এই জায়গাটা কিন্তু মুরগির গলার মতো হয়ে আছে, যেটাকে আমরা বলি চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরও বলি এটাকে। এবার এই যে এটা রয়েছে, এই সরু যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া নামক একটা জায়গা। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া, অবশ্যই এটা নোটে হবে। হ্যাঁ, এই তো 12 নম্বর এটা পয়েন্টটা দেখতে পারো, যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া অঞ্চলটা রয়েছে, যেটা সম্ভবত মানে 9 কিমি বিস্তার রয়েছে এর। এই 9 কিমির মতো অংশ রয়েছে এটুকু জায়গা। তো এই 9 কিমির যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। এবার কথা হলো যে পশ্চিমবঙ্গ আমাদের ভারতের, মানে ভারতবর্ষের কততম, মানে অনেকটা তো রাজ্য আছে, অর্থাৎ 29টা রাজ্য। এবার 29টা রাজ্যের মধ্যে কততম স্থানে আমাদের পশ্চিমবঙ্গর রয়েছে আয়তনের দিক থেকে কোথায়? তো আমরা দেখতে পাবো এখানে 13তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গটা। এবার পুরো ভারতের আয়তনের মধ্যে 2.7% অধিকার করে, 2.7% কিন্তু আয়তনটা দখল করে। এবার যদি পশ্চিমবঙ্গটা ম্যাপটা যদি আরেকবার দেখি আমরা, তো এই যে উত্তর থেকে সরি উত্তর থেকে এই যে দক্ষিণের দিকে এর বিস্তার হচ্ছে 623 ছশো সরি 623 কিমি, 623 কিমি। এবং যদি এই পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম যেদিকে ধরো না কেন, যদি আমরা যদি দেখি, তো 320 কিমি দেখতে পাবো, 320 কিমি দেখতে পাবো। এবং পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। এবং পশ্চিমবঙ্গের যে এই যে কর্কট ক্রান্তি রেখা গেছে, পশ্চিমবঙ্গে এই যে কর্কট ক্রান্তি রেখা গেছে, সেটা একটা নদীয়া জেলার কৃষ্ণনগর, এই যে নদীয়া জেলার কৃষ্ণনগরের ওপর দিয়ে কিন্তু গেছে। এটা একটা প্রশ্ন আসতেই পারে যে নদীয়া জেলার কোন অঞ্চলের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, তো কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এবার এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আবার বাঁকুড়া এবং পুরুলিয়ার ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে এটা। এর পরের দিন আমরা অনেক তথ্য জানবো, অনেক নতুন কিছু জানবো, অনেক মজা করে জানবো, ছবির মাধ্যমে জানবো, অনেক ডিটেলসই হবে পড়া। ঠিক আছে।